আমাদের জীবনে মাঝে মাঝে আমরা ভাবি এক হয়ে যায় আরেক। আচ্ছা, এরকম ঘটনা কি আপনাদের ঘটে? এটা কি হয়তো বলে আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা, কিন্তু তখন কিন্তু আমরা হা হয়ে যাই। আচ্ছা, আমি তো এটা ভাবিনি, তাহলে এরকমটা কেন হলো? ভর দুপুরে মা আর ছেলে মিলে একটু টুকটাক কেনাকাটা করতে যাব শুধু ছেলের জন্যই, কিন্তু ছেলের জন্য কেনাকাটা করতে গিয়ে কেনাকাটা করে ফেললাম সবার জন্য, কিন্তু সে ছেলেরটাই পরে করা হলো। যাই হোক, মজার ঘটনা, সাথে সবাই থাকবেন। তো এইদিকে হচ্ছে আজকে আর এন্ট্রি নিলাম না, আমরা হচ্ছে যেহেতু দুপুরবেলা ভাবছি যে বাহিরেই খাবো, এসেই বাইরে খাবো, তো এসে খেতে বসে গেলাম। তো আসলে মজার বিষয়টা কি, আমরা তো মানে ওয়ারিতে যাব, তো আমার হাজব্যান্ড বললো যে তোমরা কি খাবা, চাইনিজ খাবা না বাংলা খাবার খাবা, মানে কি খেতে চাচ্ছ? তো আমি বললাম যে না, ভারী কিছু খাবো না, আমরা একদম সিম্পল কিছু খাবো। তাহলে বললো যে তোমরা তাহলে এদিকে চলে আসো, স্টারে এসে আমাকে ফোন দিলে আমি চলে আসবো। কিন্তু আমাদের রিক্সাওয়ালা হচ্ছে ওই যে স্টার হোটেলও চিনে না, আর হচ্ছে মানে যে জায়গা সেটাও চিনে না। সেই মানুষকে জিজ্ঞেস করতে 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 কোথায় কোথায় দিয়ে একদম আমার হাজব্যান্ডের দোকানের সামনে নিয়ে গেছে, ওই দিক দিয়ে যাওয়া ধরছে। তো ওই তার দোকানের মার্কেটের নাম তো আমি জানি, এরপরে তাকে ফোন দিলাম, তারপরে হঠাৎ করে তার সাথে দেখা তার দোকানে, যেটা মানে আমি আর কখনোই যাই নেই। তো সেটাই দেখেন, তারপরে তাকে সাথে নিয়েই রেস্টুরেন্টে গেলাম। কিন্তু এটা কি ভেবেছিলাম, তারপরে আমরা রিক্সার ভিতরে দুজনে হাসতেছি যে তোমাকে মানে দোকান থেকে নিয়ে তারপরে আমরা খেতে চলে যাচ্ছি, এটা তো কখনোই আমরা ভাবি নাই। পরে হাসতেছে, এইটাই হয়তো আল্লাহর পরিকল্পনা ছিল, তাই না? রিক্সাওয়ালা রাস্তা চিনে না, তো সেই জন্য আমার হাজব্যান্ডের দোকানটাও আমার দেখা হয়ে গেল। তো এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হালকা পাতলাই খেয়েছি, বেশি ভারী খাবার খাইনি, খেয়েই হচ্ছে চলে আসলাম ছেলের জন্য জুতা দেখতে। তো এইদিকে মজার বিষয় হচ্ছে ছেলে আগেই বলে দিছে সে এফএক্স আর হচ্ছে বাটা থেকে জুতা কিনবে না, সেটা অন্যরকম ভালো জুতা কিনবে। তো সমস্যা নাই, এই দোকান সেই দোকান ঘুরতেছি, জুতা তারও পছন্দ হচ্ছে না আর আমাদেরও পছন্দ হচ্ছে না। আসলে কি, রোজার ঈদে যেরকম একটা জমজমাট থাকে, অনেক ভ্যারাইটি থাকে, কোরবানি ঈদে কিন্তু দেখবেন সবাই টুকটাক আমাদের ক্ষেত্রেও দেখা গেছে এইবার আমরা রোজার ঈদে না করাইতে হয়তো কোরবানি ঈদে একটু টুকটাক করছি, এমনিতে কোরবানি ঈদে বাচ্চাদেরকে দেওয়া হয়, আমাদের অত মানে কেনাকাটা হয় না, যেটা সত্য কথা। তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডও দেখতেছে, তারপরে তারও জুতা পছন্দ হয়েছে, ছেলেরও হয়েছে, কিন্তু ছেলেরটা এখনো হয় নাই। এরপরে তো মানে এর ফাঁকে আমরা আরও অনেক 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 দোকানে গেছি, সেগুলোর ভিডিও করি নাই, কারণ এত রৌদ্র আর ভালো লাগে না। আর হচ্ছে আমার ফক্স ওঠার পর থেকে আমার মুখে এত পরিমাণ দাগ পড়ছে, আমি তো ভিডিওই করতে পারি না। দেখেন আমাকে কি অবস্থা লাগতেছে, পুরা কপাল পুরা মুখ আমার হচ্ছে একদম স্পটে ভরে গেছে। তো এইদিকে হচ্ছে আবারও আসলাম, এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড টুকটাক কিনলো, ছেলেও কিনলো। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এটা ছেলে বাবাকে বলতেছে বাবাটা লুঙ্গি কিনে দাও আমাকে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে ও আসলে এখনকার বাচ্চারা কিন্তু লুঙ্গি কমফোর্টেবল না বা পরে না, ট্রাউজারি। তো বাপ ছেলে দুইজনে এখান থেকে লুঙ্গি কিনলো, গেঞ্জি কিনলো, টুকটাক কিনলো, আরও গিফট আইটেমও কিনা হয়েছে। তো সব মিলে এখানে বেশ ভালোই কেনাকাটা হয়েছে। এরপরে আমরা আরও মানে বললাম না, মাহিদির জন্য জুতা কিনতে গিয়ে ওর জন্য কিন্তু জুতা কিনাই হয় না এখনও, বাট হচ্ছে আপনার ভাইয়ের জন্য, আমার জন্য টুকটাক ওইটা সেটা আমরা কিনতেছিলাম। এরপরে যখন এখান থেকে বের হচ্ছি, ছেলে বাবাকে বলতেছে আচ্ছা তোমরা আজকে আসছো কেন আমার জন্য কিনতে, কিন্তু আমার জন্য না কিনলে খালি তোমাদের জন্য কিনতেছ। তো যাই হোক, আসলেও যা মানে কিনবো না অনেক সময় হয় কি একদম প্রয়োজনীয়, আননেসেসারি কিনা কিন্তু হয় না, প্রয়োজনীয়। তো যাই হোক, এখানে একটা হারলেনগর ঢুকলাম, আমি লিপস্টিক কিনলাম। দেখেন মানে কসমেটিক্স জিনিসটা এখন এত কম কিনা হয়। একটা সময় মানে টাকা জমাতাম, মানে বিয়ের আগে উপবৃত্তির যে টাকাটা জমা হচ্ছে কসমেটিকের জন্য রেখে দিতাম, বিয়ের পরেও কিন্তু একই অবস্থা। কিন্তু এখন কসমেটিক্স কেনাই হয় না, কারণ সাজুগুজু করা হয় না, সারাদিন তো বাসায় একদম টুপির মতো খোপা একটা বাইদা রাখি এই পর্যন্তই। তো এইদিকে আমি একটু মানে ক্যাপ কিনতে আসলাম, মানে বোরকা পরতে আমার ভালো লাগে না, 3 পেজের উপর যে ক্যাপগুলো হয় সেগুলোই কিনলাম, হিজাব কিনলাম। এরপরে এই যে ক্যাপসি না খেলে তো আপনাদের আপুর আর শপিং কমপ্লিট হবে না। আমার হাজব্যান্ড বলতেছে আচ্ছা ওয়ারি গেলেই কি তোমার ক্যাপসি খেতে হবে, মার্কেট মানে কি তোমার ক্যাপসি? তো যাই হোক, আমার এই খুব পছন্দ, আমার পছন্দ না আপনারা সবাই জানেন, বাসার সবারই পছন্দ। যেহেতু ছোট ছেলে আর ভাইকে বাসায় রেখে গিয়েছিলাম, সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি আমরা, কম খেয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে
গেলাম। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট একটা মানে শপিং ব্লগে বলতে পারেন, মা ছেলের। খুবই ভালো লাগছে, মায়েদিকে নিয়ে ঘুরে ঘুরে শপিং করছি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।